হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে পুরনো জমিদার বাড়ি। আর এটি হলো পুরনো ঐতিহাসিক একটি জমিদার বাড়ি। আর এখানে আসতে হলে কিভাবে আসবেন আর এটি কোথায় অবস্থিত সবকিছু এই ভিডিওতে বলবো। আর আমি যাওয়ার জন্য উঠে পড়লাম একটি অটোতে। আর অটোটি দেখতে পাচ্ছেন, এটা লোকাল গাড়ি, এটা কোনো পার্সোনাল গাড়ি নয়। যেহেতু আমার কোনো পার্সোনাল গাড়িও নেই, কোনো বাইক নেই, তার জন্য আমি অটোতে উঠে পড়লাম। আর অটোতে ওঠার পর দেখতে পাচ্ছেন পাশে কি সুন্দর ভিউ। এটা রাস্তার পাশেই, পাশ দিয়ে যাচ্ছি। তো ভাবলাম একটু ভিডিও করি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে। আর এটা হচ্ছে নরসিংদী জেলা। আর নরসিংদী জেলায় তো জানেন কলার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আর পাঠাচ্ছেন কলা বাগান। তো দেখতে দেখতে চলে এলাম নরসিংদী জেলার মনোহরদী থানা তারাকান্দি বাজার। আর এটা হচ্ছে তারাকান্দির ইটের ভাটা। তো এখন আমাকে যেতে হবে এখান থেকে চকবাজার, চকবাজার থেকে যেতে হবে বামে সাগরদী রোডে, এই জমিদার বাড়ি রোডে। তো এখন আমি এই বাজার থেকে চকবাজার যাওয়ার যেতে যেতে বলছি যে কিভাবে আপনি যাবেন, আসবেন এই জমিদার বাড়িতে। তো আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে বাসে করে আসতে হবে আপনাকে গাজীপুরে। তো গাজীপুর থেকে বাসে করে চলে আসতে হবে কাপাসিয়া। আর কাপাসিয়া আসার পর আপনাকে অবশ্যই নরসিংদী বাসে উঠতে হবে। ওখান থেকে কিশোরগঞ্জ এবং নরসিংদী দুইটা গাড়ি পাওয়া যায় বেশি। তো নরসিংদী গাড়িতে উঠতে হবে এবং ফার্স্ট অফ অল আপনাকে নামতে হবে মনোহরদী। এবং মনোহরদী থেকে আপনি সিএনজি বা অটোতে করে চলে আসবেন ডাইরেক্ট জমিদার বাড়িতে। আর আমার বাড়িটি হচ্ছে গাজীপুরের নরসিংদী জেলার একেবারে সীমান্তবর্তী এলাকায়। সীমান্তবর্তী এলাকা বলতে গাজীপুরের কাপাসিয়া থানা, আর নদী নদী পেরোলেই হচ্ছে ওটা হচ্ছে মনোহরদী থানা। আর আমি তাই অটোতে করে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্রামের কত সুন্দর ভিউ। তো আর এখন হচ্ছে এটা বৈশাখ মাস। আর এখানে প্রচুর পরিমাণে অনেক ধান ক্ষেত। আর ধান ক্ষেতের এগুলো ধান কেটে ফেলেছে, যার কারণে দেখতে এতটা সুন্দর লাগতেছে না, অতটা ভালো লাগতেছে না। কিন্তু যখন ধান ছিল তখন দেখতে আর অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছেন এখন তাল গাছ, অনেক তাল গাছ। তো ভাবলাম যে তাল গাছে একটা ভিডিও নেই, দেখি কেমন দেখা যায়। তো আপনাদের মধ্যে শেয়ার করলাম, দেখেন কেমন দেখায়। গ্রামের ভিউটা অনেক ভালো লাগছে আমার কাছে, তাই আমি ভিডিওটা করলাম। আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর সবুজ শ্যামল এগুলো দেখতে দেখতে চলে আসলাম সাগরদী রোড, জমিদার বাড়ি রোডে। এটাই হচ্ছে জমিদার বাড়ি যাওয়ার জন্য সেই রোডটি। আর দেখতে দেখতে চলে আসলাম জমিদার বাড়িতে। আর এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর। আর এটা জমিদার বাড়ির পুকুর। আর এটা হচ্ছে জমিদার বাড়ির যে কূপ, যেখান থেকে পানি নেওয়া হয়, সেই কূপ। এখান থেকে জমিদাররা এখান থেকে পানি নিত। আর দেখতে থাকো, আস্তে আস্তে সবই দেখতে পারবে। আর এটা হচ্ছে জমিদার বাড়ির রাস্তা। এখান থেকেই শুরু হয়েছে জমিদার বাড়ির মানে জায়গা জমি সবকিছু। আর এখানে সম্ভবত হিন্দু ধর্মীয়, তো তাই এখানে মনে হয় সম্ভবত এখানে পুজো করতো, এরকম কিছু একটা। দেখতেই পাচ্ছেন বিশাল বট গাছ, বট গাছের নিচেই তারা তাদের ধর্ম পালন করতো আর কি। তো দেখতেই পাচ্ছেন ওই নিচে আবার কি যেন ফুল দিয়ে সাজানো আছে। তো অনেক ভয়ঙ্কর ছিল জায়গাটা, হিন্দু ধর্মীয় জায়গাটা। তো আমি আর কাছে যাইনি, জুম দিয়ে একটু ভিডিও করলাম আর কি। আর এটাই হচ্ছে বাড়ির চারপাশের দেয়াল। দেখতে পাচ্ছেন কত ভাঙচুর, অনেক পুরনো। আর এটা হচ্ছে মূল প্রবেশ গেট, বাড়িতে ঢোকার জন্য যে বড় গেটটা, এটা হচ্ছে মূল প্রবেশ গেট। তো আস্তে আস্তে ভিতরে যেতেই দেখলাম অনেক সুন্দর, অনেক আগের, অনেক আগের পুরনো। তো ওটাতে নতুন করে বর্তমানে রং দেওয়া হয়েছে,
যার কারণে দেখতে আধুনিক লাগছে। আর এখানে হিন্দু ধর্মীয় কিছু মানুষ থাকতো, এখনো থাকে। আর পুরোনো ওটাতে কোনো মানুষ থাকে না, পাশেই ঘর করে ওখানে থাকে। তো দেখতেই পাচ্ছেন জমিদার বাড়িটি, এটি প্রায় 100 বছরের মতো পুরনো বাড়ি। মানে ইটগুলো একদম ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। আর এই বাড়িটি যে করেছে, নির্মাণ করেছে, তার নাম হচ্ছে রাজেন্দ্র কুমার রায় জমিদার, যে উনি বাড়িটি করেছেন। গাইস, তো আমাদেরকে সেই ভিতরে প্রবেশ করতে দেয় নাই, ঢুকতে দেয় নাই, বের করে দিয়েছে। তো এটাই হচ্ছে সেই বর্তমান গেট। ওই পুরনো গেট ছিল ওইটা, আর এটা হচ্ছে বর্তমান গেট, যেটা বর্তমানে করা হয়েছে। এখানে বর্তমানে সম্ভবত সামনে এটাকে আরো, মানে তারা জমিদাররা এটা রাখতে চায়, স্মৃতি হিসেবে রাখতে চায়, যার কারণে তারা নতুন করে কোনো একটা কিছু করতে চাইছে। তো দেখতেই পারলেন তার নাম, কত সালে মারা গেছে, কত কি সবকিছু এখানে লেখা ছিল। আশা করি দেখতে পারলেন। আর দেখা যাক, আমি কিছু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই জমিদারি বাড়ির যে দ্বিতীয় তলা, এটা হচ্ছে দ্বিতীয় তলা ছাদ, দ্বিতীয় তলার ছাদ। তো দেখতে থাকো, আমি পুরোটাই দেখাবো। তো একদম ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, ওগুলা অনেক পুরনো, অনেক পুরনো। মনে হয় না ওগুলাতে মানুষ উঠলে বা এমন আছে যে ভেঙে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে গেট, বর্তমান গেট। তো কাছে গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। কাছে গিয়ে একটু জুম দিয়ে দেখায় যদি, তাহলে স্পষ্ট দেখতে পারবে। ওই যে দেখা যাচ্ছে যে উঠোনের চারপাশে অনেক গাছ গাছালি আছে। আর ওগুলো হচ্ছে কাঠের দরজা, আগেকার কাঠের দরজা। এগুলা অনেক শক্ত, বর্তমানে এগুলা একদম খারাপ হয়ে গেছে দর্শক, একদম খারাপ, দেখতেই পাচ্ছ। এই জমিদার বাড়িটি বাবুর বাড়ি বললেও সবাই চিনে। তিনি মারা গিয়েছিলেন 7ই শ্রাবণ, 7ই শ্রাবণ 1360 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। আর এখানে সেই জমিদারকে সমাধি দেওয়া হয়। মানে হিন্দুরা যেখানে পুরায় মানুষ মারা গেলে তাদের যে নেতা আছে, এখানে সেই রায়কে সমাধি দেওয়া হয়। তো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।